নমস্কার। আমি আজ আবার এলাম আপনাদের সামনে। আজ ছোট্ট একটু বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় যে আমি যা দেখছি এটা কি ঠিক? মানে আমার চোখটাকেও বিশ্বাস করতে পারি না যে আমি যেটা দেখছি আমার চোখ দিয়ে এটা কি ঠিক? আবার ঠিক কিছু কিছু পরিস্থিতিতে মনে হয় আমি যা করছি, মানে এই হাতটা কি আমার হাত, আমি কি হাত দিয়ে যা করছি এটা ঠিক? তো এরকম কিছু ভাবনা আমাদের মধ্যে আসে। তার মানে এটা আসার পেছনে কিছু আমাদের কারণ থাকে। আসলে আমরা কোনো কিছু কাজ করার পূর্বের মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি না যে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। নিজেরা যদি একটু ভাবি যে আমাদের এটা করা উচিত ছিল বা এটা করা দরকার, তারপর যদি আমি করি তখন কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমরা অনেকটাই সলিউশন বার করতে পারি। তো এই কারণে বলছি যে যেমন ধরুন একটা কথা, যে যারা ড্রাইভিং করে, ধরুন একজন চালক, মানে উনি বাস চালাচ্ছেন। তো বাসের যিনি ড্রাইভার, উনি কিন্তু ড্রাইভিং করে বাসটা নিয়ে যান। বাস ভর্তি প্যাসেঞ্জার থাকে, সবাই টিকিট কাটে, রিল্যাক্স করে, জার্নিটা এনজয় করে। কিন্তু যিনি চালক, পরিস্থিতিটা কিন্তু ওনার উপর নির্ভর করে। অর্থাৎ উনি কিন্তু গাড়িটা চালানোর সময় কোনো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেন না উনি ব্রেক করবেন কি না, উনি স্টিয়ারিং কোন দিকে নিয়ে যাবেন, এবং উনি কখনো জিজ্ঞেস করেন না উনি এই মুহূর্তে গিয়ার চেঞ্জ করবেন কি না। উনি ওনার সিচুয়েশন অনুযায়ী ওনাকে ওনার পরিস্থিতিকে ট্র্যাগল করে এগিয়ে যান। মানে এটাই ওনার কী বলবো, প্রফেশনালের মধ্যে ওটা ওই প্রসেসটাই আছে। তো ওই প্রসেসেই কিন্তু উনি ওনার মতো করে এগিয়ে যান। তো আমি যখন আমার কাজগুলোকে একটা একটা করে করব, তখন আমাকে ভাবতে হবে, নিজের ভাবনা দিয়ে ভাবতে হবে যে আমার কখন দাঁড়ানো উচিত, কখন আমাকে স্লো হয়ে যাওয়া উচিত, কখন আমাকে এগিয়ে যাওয়া উচিত, কখন আমার আরও একটু চ্যালেঞ্জের মুখোমুখি আসা উচিত। তো এই ভাবনাগুলোকে কিন্তু আমাদেরও একটু ভাবতে হয়। আর তার থেকেও বড় বেশি শুধু ভাবনাটা ভাবলে হয় না। মানে যেটা আমি বলতে চেয়েছি যে কালকের দিনে আবার একটা নতুন সকাল হবে, কালকের দিনে একটা সুন্দর দিন আসবে আমাদের কাছে। তো এই সুন্দরটা দিন, সুন্দরটা সকাল আমরা কীভাবে শুরু করব, এটা কিন্তু আমাদের ভাবা উচিত। এটা খুব ছোটোবেলায় আমরাও মনে মনে বলতাম। মানে সকালে উঠে শিখেছি, ঠাম্মা দাদুর কাছ থেকে শিখেছিলাম। ওই সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মানে এই যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আজকের দিনের শেষে যদি আমরা একটু ভাবি বসে যে আজ যে কাজটা করেছি কালও করব, কিন্তু আজকের তুলনায় কাল আরেকটু ভালো করব। মানে খুব বেশি বড় কিছু না, যদি খুব ছোট্ট ছোট্ট ভালোগুলোকে আমরা মাপকাঠিতে মাপতে পারি যে আমি গতকালের কাজের থেকে আজকের কাজটা কতটা ভালো করলাম, প্রতিদিন ছোট্ট ছোট্ট মাপকাঠিতে যদি মাপতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালোটা একদিন অনেক বড় আকারে আমরা পেতে পারবো। তো যে কারণে এই কথাটা বলা, যে আমরা প্রতিদিনই আমাদের জীবনযাত্রা একেবারে সহজ করার জন্যে প্রতিদিনই আমরা লড়াই করছি। প্রতিদিন মানে আমাদের কাছে লড়াইটা এমনইভাবে থাকে যে আমরা হেরে যাব, লড়াইটা কিন্তু হারবে না, কোনো দিনই হারবে না। আমরা হেরে যাব কিন্তু আমাদের লড়াইটা হারবে না। যেমন দেখুন, মানে আমরা প্রত্যেকেই আমার সন্তানের জন্য লড়াই করছি, সন্তান তার সন্তানের জন্য লড়াই করবে, সন্তানের সন্তান তার সন্তান তার সন্তান। এই লড়াইটা কিন্তু প্রক্রিয়া বিশেষে চলতেই থাকবে, যুগ যুগ
চলতেই থাকবে, কিন্তু আমি চলতে থাকবো না। একদিন আমি হঠাৎ করেই থেমে যাব, কিন্তু আমার থেমে যাওয়ার পরও আমার লড়াইটা কিন্তু থামবে না। তাই প্রতিদিনই একটু একটু এগুলো একটু ম্যাচিওর যদি হয়, মানে এই ছোট্ট ছোট্ট ভালোগুলো ভালো হতে হতে ভালো হতে হতে যখন প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম এটা চলতেই থাকবে, তখন কিন্তু একটা খুব ভালোর ভালো আমরা দেখতে পাবো। তো সেটা কখন? একই নিয়মে যদি বলি যে পূর্বের দিনের থেকে বর্তমান দিনের সময় অনুযায়ী আমরা কিভাবে হাঁটাচলা করছি, কিভাবে এগোচ্ছি, সমাজকে কি শেখাচ্ছি, সমাজকে কি দিতে পারছি। এত বড় পৃথিবী, মানে আমি চাইবো সবসময়, এটা তো আমার কাছে মহৎ ব্যাপার নয়, মহৎ ব্যাপারটা থেকেই যাবে আমার কাছে আমি কি দিতে পারলাম। যে কটা দিন সবার মাঝে আছি, সবার মাঝে থাকবো, আমি কি দিতে পারলাম, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা জায়গা রয়ে যাবে। তো এই ভাবনাটা ভাবার জন্যেই পরের দিনের সকালটা শুরু করব এবং পরের দিনের সকালটার কথা ভাববো। এইটুকুই আমার অনুরোধ সবার কাছে। সবাই দেখি আমরা এভাবেই দিনটা শেষ করি, যে পরের দিনের সকালটা আজকের থেকেও আরও একটু ভালোভাবে শুরু করব। নমস্কার।